ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে এখন থেকে প্রতিদিন অ্যাডোব ইলাস্ট্রেটর, আফটার এফেক্টস, ক্যারেক্টার অ্যানিমেশন, প্রিমিয়ার প্রো, ফটোশপ এই ধরনের টিউটোরিয়াল করা হবে। অন্যান্য টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়াল সব শেখানো হবে। প্রথমে বেসিকগুলো শেখানো হবে, তারপরে আমরা ধাপে ধাপে অ্যাডভান্সের দিকে যাব। তো আজকে আমরা ফটোশপের যে বেসিক একদম শুরুটা আমরা দেখব, এবং এরপরে আমরা টিউটোরিয়াল করব। তো এখান থেকে এরকম আসবে। এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এগুলো আমার প্রজেক্টগুলো আগের করা ছিল, তাই এরকম আসতেছে। নতুন অবস্থায় এগুলো আসবে না। এখান থেকে রিসেন্ট, এটা চেঞ্জ করা যায়। আমি আগে কি থেকে শুরু করব, নেম থেকে না রিসেন্ট, সাইজ, কাইন্ড এগুলো থেকে যেটা ইচ্ছে দেওয়া যায়, এটা কোনো ম্যাটার না। এরপরে এখানে আছে এই যে তীর চিহ্ন, আপনি চেক দিয়ে রাখতে পারেন। এটা পরবর্তীতে খুঁজে পেতে খুব সহজ হবে, এই জন্য এই চিহ্নটা। এগুলো না হলেও চলবে। ক্রিয়েট নিউতে যদি ক্লিক করি তাহলে নতুন একটা উইন্ডো চলে আসবে। আর যদি ওপেন দেই তাহলে আমার যে প্রজেক্টটা ওপেন করা আছে, এই যে ফাইলটা বা প্রজেক্ট আমি চেক করে রেখেছি, ওখান থেকে আমি ওপেন করতে পারবো। তো এখান থেকে আর ওপেন করছি না। এরপর আমরা এখানে যেটা করব, ক্রিয়েট নিউ, এটাতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আসবে। এখান থেকে আমরা সব কিছু সেট আপ করবো। এখানে আছে রিসেন্ট। রিসেন্টে আমি এই যে 1920 1080 এই পিক্সেলের এটা নিয়েছিলাম। এরপর আছে সেভ, আমার এখানে কোনো সেভ করে নেই এখনও। এরপরে ফটোর যে লোকাল যে সাইজগুলো, ডিফল্ট সাইজগুলো এখানে দেওয়া থাকে, যেমন এই যে ডিফল্ট ফটোশপ সাইজ, ল্যান্ডস্কেপ, এরকম এগুলো দেওয়া থাকে। পোর্ট্রেট এগুলো আপাতত আমাদের দরকার নেই। এরপরে প্রিন্টের কাজ করার জন্য এগুলো দরকার হয়। যখন আপনারা অনেক প্রজেক্ট কাজ করবেন, বাইরের কাজ করবেন, তখন এগুলো দরকার হবে। লেটার কোন সাইজে সে কাজটা করাবে, তখন তাদের অনুযায়ী এগুলো করে দিতে হবে। এরপর আছে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। এগুলোর আপাতত দরকার নেই। ওয়েব, আপনি যদি ওয়েবের কাজ করেন, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, তখন এগুলো দরকার হবে। তারপর আছে মোবাইল ডিভাইসের জন্য যদি করেন, তখন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর আছে ফিল্ম অ্যান্ড ভিডিও। আপনি যদি ফিল্মের জন্য কাজ করেন, নাটক, টিভির জন্য, তখন এগুলাই যে দরকার হবে। এগুলো আপাতত আমাদের দরকার নাই। আমরা রিসেন্টে ক্লিক করে এখান থেকে আমরা যেটা করব, এই যে হোয়াইট, এখানে এটা নাও দেওয়া থাকবে আপনাদের। তো এখান থেকে আমরা 1920 দেই। আপনার যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। এরপরে আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কোনটায় কাজ করবেন, পিক্সেলে কাজ করবেন নাকি ইঞ্চিতে কাজ করবেন, নাকি সেন্টিমিটারে কাজ করবেন না মিলিমিটারে, পয়েন্টস, পিকার্স। তো সবচেয়ে বেশি যেটায় কাজ করা হয় সেটা হচ্ছে পিক্সেলস, এটায় সবচেয়ে বেশি কাজ করা হয়, তো এটাতেই দিয়ে রাখবেন। এরপরে আছে হাইটটাও আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন কাজের জন্য কতটুকু, যে কাজের জন্য যতটুকু দরকার ততটুকু এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এরপরে আছে এখানে ওরিয়েন্টেশন, আর্টবোর্ড সব ডিফল্ট অবস্থায় যেরকম থাকে এরকমই। এরপর আছে রেজুলেশন আপনি কত দেবেন,
রেজুলেশন 300 হচ্ছে সর্বোচ্চ, এটা দেওয়া হয়। রেজুলেশন যত বেশি দেবেন আপনার ফাইলটা তত বেশি ভারী হবে। তো রেজুলেশন ফটোশপে যদি বড় বড় কাজ করেন তখন আপনার রেজুলেশন কমে দিতে হবে, নাহলে আপনার পিসি যদি ভালো না হয় তখন আপনার যেটা হবে সেটা হচ্ছে আপনার পিসি লোড নিবার পারবে না। আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা রেজুলেশনটা আমরা 72 করে দেব। চাইলে 300 রাখতে পারেন, কোনো সমস্যা নাই। 72 দিলে আপনার পিসিতে লোডটা নিতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপর আছে কালার মোড। কালার মোড থেকে এখানে আছে বিট ম্যাপ আছে, গ্রে স্কেল আছে, RGB কালার আছে, CMYK কালার আছে, ল্যাব কালার আছে। এখান থেকে যে দুটো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে RGB কালার, এটা বেশি ব্যবহৃত হয়। আর হচ্ছে CMYK হচ্ছে যারা ওই যে প্রিন্টের কাজ করে, যেমন আপনি একটা কাজ করলেন ওইটা প্রিন্ট দিয়ে বের করবেন, ওই প্রিন্ট দিয়ে বের করার সময় এই CMYKটা দরকার হয়। এছাড়া যদি আপনি কার্টুন বানান, অ্যানিমেশন করেন, তারপরে ফটো, লোগো, ব্যানার, এগুলো যে মানে ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য যে সব কাজ করা হয় লোগো, তারপরে ব্যানার, সেই সব কাজের জন্য RGB কালার এটা দেওয়া হয়। শুধুমাত্র প্রিন্ট মানে যেটা আমরা ওই যে দেখতে পাই ব্যানার মেশিনে প্রিন্ট করে বের করে, সেই ক্ষেত্রে আমরা CMYK দেব। এছাড়া অন্যান্য ক্ষেত্রে RGB থাকবে। এখানে বিট এখানে আছে 3টে আছে, এখানে 8 বিট, 16 বিট, 32 বিট। তো এখানে ডিফল্ট অবস্থায় যে 8 বিট থাকে এটাই দিব, চাইলে আপনি 16 বিট দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে আরেকটা বিষয় আছে যে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট। এখানে দেখতে পাচ্ছেন সাদা ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এখানে 3টা 4টা থাকে, 1 2 3 4 5টা থাকে। এখানে হচ্ছে হোয়াইট, ডিফল্ট অবস্থায় হোয়াইট থেকে, আপনি চাইলে এখানে ব্ল্যাক করে দিতে পারেন, ব্ল্যাক হয়ে গেছে। এরপরে আছে ব্যাকগ্রাউন্ড কালার, RGB এত, সরি এটা। এরপর আছে ট্রান্সপারেন্টটা দিলে কি হবে আপনার, ট্রান্সপারেন্ট দিলে আপনি যে একটা কাজটা করবেন ওটা আপনার যে কেউ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে, ইচ্ছা মতো জায়গায় সে আপনার কাজটা বসাতে পারবে। যদি কোনো একটা লোগো করেন ওটা সে তার ফটোতে বা তার ইচ্ছা মতো যে কোনো জায়গায় তার ভিডিওতে বসাতে পারবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট। আমরা এখানে হোয়াইটে দিয়ে রাখি। এরপর আছে কালার প্রোফাইল। এখান থেকে RGB এটাই থাক, এটা কোনো বিষয় না। এরপর আছে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও। এখানে সবসময় স্কোয়ার থাকবে, স্কোয়ার পিক্সেল, এখানে স্কোয়ার পিক্সেল থাকবে, এটাই দেওয়া থাকবে। এরপরে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে যে টাইটেল। আপনি যে কাজটা করবেন ওই কাজটার নাম কি দিবেন, এখানে সেই নামটা দিয়ে দিতে হবে। যেমন ধরে এটা হচ্ছে 1 এখানে নাম দিলাম ফার্স্ট টিউটোরিয়াল। এরপরে এই যে অপশনটা আছে এটাতে যদি ক্লিক করি, তো এইটা আমি এই যে দেখালাম সেভ যে অপশনটা, এখানে ওইটা সেভ হয়ে যাবে। এটা যদি আমি করি, এখানে যদি নাম দেই, ফার্স্ট টিউটোরিয়াল, এটা যদি সেভ দেই তো সেভ প্রজেক্ট, এই যে সেভের এখানে চলে আসছে ফার্স্ট টিউটোরিয়াল। এর আগে কিন্তু এই যে সেভের এখানে কোনো কিছু ছিল না।
তো চাইলে আপনি এখান থেকে আবার এই যে ডিলিট করে দিতে পারেন, যে ডিলিট যে অপশানটা আছে ডিলিট করলে এটা চলে যাবে। তো আমি ডিলিট করে দিচ্ছি। এই ছিল এখানের যে ইন্টারফেসটা, এটা খেয়াল রাখবেন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে চাইলে এখান থেকে আপনি এটা চেঞ্জও করতে পারেন। যেমন ধরেন 800x800, ইউটিউবের লোগো তো 800 হয়, তো আমি 800 দিলাম। 800x800 একটা ইউটিউবের লোগো করব, এই জন্য 800x800 দিতে হবে। এরপরে ক্রিয়েট অপশন যে আছে এটাতে ক্লিক করতে হবে। এরপরে চলে আসছে 800x800। তো আমার এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলিপস টুল। আমরা সবসময় যে কোনো কাজ করি এই যে সিলেকশন টুল আছে এটা সিলেক্ট করে রাখবো, সিলেকশন টুল। তো আজ এ পর্যন্তই। এরপরে আমরা এটা শিখবো মুভ টুল, তারপরে অ্যাক্রোব্যাট টুল, এরপরে রেক্টেঙ্গেল টুল, ইলিপ্টিক্যাল মার্কুরি টুল, সিঙ্গেল রো মার্কুরি টুল, সিঙ্গেল কলাম মার্কুরি টুল। নেক্সট টিউটোরিয়ালে আমরা এই 6টা কাজ শিখব। ধন্যবাদ সকলকে।